আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কনাস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। এই ব্লগটা আসলে দিতে দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মদিনার লাস্ট ব্লগ। তারপরের দিনই আমরা চলে যাব মক্কায়। তো আসলে মদিনা ছেড়ে যেতে না খুব বেশি কষ্ট লাগছে। যে রওজা শরীফের সামনে একটা সুন্দর জায়গা আছে, এই জায়গাটা না এত ভালো লাগছিল। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব এনজয় করছিলাম। আর এই সময়টা না প্রচণ্ড শীত ছিল। আমাদের এখানে ডিসেম্বর মাসেও বুঝি এত ঠান্ডা পড়ে না। ওই দিন আসলে এত বেশি শীত লাগছিল, কুয়াশা দিয়ে ভরে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমত, মদিনার বাতাস এমনিতেও অনেক রহমত, সুন্দর ঠান্ডা। আর ওই দিন না একটু ঠান্ডাটা অন্যরকম ছিল। তা শেষবারের মতো রাত্রেবেলায় আসলাম। জানি না আল্লাহ আমাদেরকে আবার কবে নিয়ে আসবে, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এই জায়গায় তো বারবার মানুষ যেতে চায়, হাজারবার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, এই জায়গায় নিয়ে যাক বারবার, আমিন। তো আমরা আসলে শেষবারের মতো রাত্রে আসলাম, ঈশার নামাজ আদায় করে আশেপাশে ঘুরবো, দেখবো। আর আসলে ওই দিন বেশি সময় থাকার ইচ্ছে ছিল, কিন্তু এতটা ঠান্ডা ছিল যে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়াটা না খুব কষ্টের হয়ে গিয়েছিল। আর ওই দিনের পরে থেকেই আরিশের অনেক ঠান্ডা লেগে গিয়েছে, কারণ হঠাৎ করেই এত ঠান্ডার মধ্যে গিয়েছে, তো হঠাৎ করেই ঠান্ডা লেগে গিয়েছে। তারপরে আমরা কুবা মসজিদে চলে আসলাম। কুবা মসজিদটা বরাবরের মতো আমার খুব বেশি পছন্দ, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো কুবা মসজিদ থেকে চলে আসলাম কুবা রোড। আর এই রোডটার কথা তো বলতে বলতে মনে হয় না শেষ হবে। এত এত ভালো লাগে, আমি দুনিয়াতে মনে হয় যে কোনো প্রান্তেই যাই না কেন, আমার এই রোডটা না খুব বেশি ভাল লাগবে। তো আমি আবার গাড়ি ভাড়া করলাম। এর আগের বার তো বললামই, আয়ানা খুব বায়না করেছিল আবারও সে চালাবে। দেখেন ওরা দুই ভাই বোন কত দূরে চলে গিয়েছে। তো আরিশ বারবার গাড়ি চালাচ্ছিল আর আমাকে দেখে খুব বেশি লজ্জা পাচ্ছিল। তো আমার না এই সময়গুলো খুব ভাল লাগে। আর এই জায়গাটা না এত ভাল লাগে, বাচ্চাদেরই মনে হয় এই জায়গাটা বেশি ভাল লাগে। আর আমার তো বলতে গেলে খুব ভাল লাগে। এরকম করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। আর এই জায়গাটা যত রাত হবে তত মনে হয় আমেজ, সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। তো এরকম করতে করতে রাত 12টা, 12:30 মতো বেজে গিয়েছে। তো আমি ওদেরকে বলছি চলো না, ওরা কেউই যাবে না, যেহেতু আমাদের আগামীকালকেই আবার ব্যাক করতে হবে মক্কার উদ্দেশ্যে। তো আমাদের অনেক জার্নি আছে, কিন্তু বাচ্চা তো বাচ্চাই, ওরা ওদের মতোই থাকবে, ওদের মতোই চলবে, ওরা কারোর কথাই শুনে না। তো বলতে বলতে আসলে অনেক রাত হয়ে গিয়েছে, এরপরে আমাদের ঘুমাতেও হবে। আমরা প্ল্যানিং করছিলাম কালকে কয়টায় উঠবো। তো আমার হাজব্যান্ড, আমার ভাইয়া, ওরা কিন্তু সকাল সকাল উঠেছে, উঠে জান্নাতুল বাকিতে গিয়েছে, কারণ শেষবারের মতো আরেকবার ওরা দেখতে চাচ্ছিল। আর এই জায়গাটা যদিও মহিলা যাওয়া পসিবল না, তাই আমার হাজব্যান্ড ভিডিও করে নিয়ে এসেছে। দেখতে দেখেন কতটা সুন্দর, কতটা শান্তির জায়গা লাগছে। তো ওরা আসলে নামাজ পড়েই ঢুকেছিল। দেখেন এখন কিন্তু একদম আলো হয়ে গিয়েছে। আসলে এই জায়গাটা না ঢুকলে কখন যে সময় চলে যায় কেউই বলতে পারে না। তো যাক, সৌভাগ্য হলো দেখার, আলহামদুলিল্লাহ। এটার হচ্ছে তারপর ও এসেছে, এসে আমরা এখন আরেকবার শেষবারের মতো নবীজি রওজা শরীফের সালাম পৌঁছাতে এসেছি। আর অনেকটা রোদ ছিল। আর আয়ানার মনটাও দেখেন অনেক খারাপ, বাচ্চা মানুষ, সেও অনেক কষ্ট পাচ্ছিল। আর আমার সিম নিতে হবে, এটার জন্য ওয়েট করছিলাম। আর ওই দিন জুম্মার নামাজ ছিল, সবাই মানে নামাজের জন্য যাচ্ছিল। আর আমরা আসলে ওইভাবে নামাজটা আদায় করতে পারি নাই। বাসায় গিয়ে মানে হোটেলে গিয়ে নামাজটা আদায় করতে হয়েছিল, যেহেতু আমাদের বাস চলে আসছিল, মানে একদম শর্ট টাইম ছিল। তো এই যে শেষবারের মতো দেখছিলাম, খুব বেশি কষ্ট লাগছিল বরাবরের মতো। সব সময় আসলে না প্রথম দেখতে খুব ভাল লাগে, আর যখন কিনা লাস্ট দেখি না খুব বেশি কষ্ট লাগে। জানি না ভাগ্যে আর আছে কি না নাই, তো আল্লাহ হয়তো বা ভালো জানে। তো এটার জন্যই হয়তো বা বেশি কষ্ট লাগে।
তো আমরা নবীজিকে সালাম পচিয়ে হোটেলের উদ্দেশ্যে আবার ব্যাক করব। তো তারপরে ধীরে ধীরে আমরা হোটেলে চলে আসছি। এসে যেটা আমাদের হোটেল, আমরা ব্যাগপত্র নিয়ে আমরা একদম বের হয়ে গেলাম আল্লাহর উদ্দেশ্যে, মক্কা শরীফের উদ্দেশ্যে। মক্কা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর মদিনাকে আল্লাহ হাফেজ বলে বের হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা যার যার নিয়তে বের হব। এই যে আমার ভাইয়া আছে, এরামে কাপড় পরতে যে কি সমস্যায় পড়েছে এক একজনে। যাই হোক, এগুলো হাসিও লাগে, মজাও লাগে, দেখতে ভালোও লাগে। তো এগুলো করতে করতে আমাদের বাসের অপেক্ষার প্রহর শেষ, আমাদের বাস চলে এসেছে। এই বাসটা না শুধু আমরাই ছিলাম, মানে আমরা 22-23 জনের মতো গিয়েছি, ওরাই শুধু ছিলাম। খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আমাদের নিজস্ব বাস, এখানে এক্সট্রা কোনো মানুষ ছিল না। আমরা শুধু বাঙালি কয়েকজন পরিচিত যারা ছিলাম তারাই ছিলাম। তো যাই হোক, আমরা এখন বাসে উঠবো আল্লাহর নাম বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে। এই যে আমাদের মুআল্লিম সাহেব, সে বলছে সব কিছু আর আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম। যেহেতু এই যাত্রাটা আমাদের এর আগের বার যখন আমরা এসেছি মক্কা থেকে মদিনায় এসেছি, এবার যাত্রাটা পুরোপুরি ভিন্ন। এবার আমরা মদিনা থেকে মক্কায় যাচ্ছি। তো যাই হোক, সব এক্সপিরিয়েন্স থাকাই ভালো। এরপরে আমরা আসলে যেহেতু মক্কার এই যে এই মসজিদটা, মসজিদে গামামা আমার খুব পছন্দের মসজিদ। তো এই মসজিদটা আসলে চলে যাচ্ছে আর এই সময়টা না সবার চোখে অঝরে পানি ছিল, কারণ যখন আমাদের মুআল্লিম সাহেব বলছিল শেষবারের মতো এই নবীজির শহর ছেড়ে চলে যাচ্ছি, আসলে না এই সময়টা যে সবাই কান্না করেছিল। ইভেন আমি যখন ভয়েস দিচ্ছি না, এখনও আমার খুব কষ্ট লাগছে। তো যাই হোক, আমরা কিন্তু নবীজির শহর অলরেডি ছেড়ে চলে আসছি। এখন আমাদের আরেকটা গন্তব্যস্থানে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সহি সালামতে নিয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে আমরা চলে আসছি, এখানে যারা নেমেছে সবাই ওমরার নিয়ত করেছে। তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখানে হালকা পাতলা নাস্তা করব, যেহেতু আমাদের পেট মোটামুটি ভরাই ছিল। তারপর এখানে এশার নামাজ সবাই আদায় করেছি। এশার নামাজ পড়ে আমরা এখানে কিছুক্ষণ চা নাস্তা খেয়েছি, ম্যাক্সিমাম মানুষ চাই খেয়েছে, আমরাও চা খেয়ে তারপর আবার উঠে গেলাম বাসে। তো যাই হোক, আমার ভিডিওটা আসলে দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওই দেখেন, দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, তার মানে আমরা মক্কায় চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো আমার ব্লগ আরও অনেক আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।